চীনে কুরবানির আয়োজন একটু ভিন্ন রকম। বলছি চীনের উইনজো শহরের কথা। এখানে কুরবানির জন্য আলাদা হাট বসে না, বরং নির্দিষ্ট খামার কিংবা প্রশাসনের অনুমতিপ্রাপ্ত ফাঁকা জায়গাতেই কুরবানি করা হয়। ঈদের দিন সকালে খামারেরা ট্রাকে করে গরু, ছাগল এবং ভেড়া নিয়ে আসে নির্ধারিত স্থানে। মানুষ তখন সেখান থেকেই নিজেদের পছন্দমতো পশু ক্রয় করে। সবচেয়ে বড় সুবিধা হলো ঈদের আগেই পশু কিনে রাখার কোনো ঝামেলা থাকে না। পশু বিক্রি হয় ওজনভিত্তিক দামে, তাই দর কষাকষির প্রয়োজন পড়ে না। প্রতিটি পশুর পায়ে ঝোলানো থাকে একটি ট্যাগ, যাতে স্পষ্টভাবে লেখা থাকে পশুটির ওজন এবং মূল্য। এই ছোট্ট ট্যাগটাই যেন পুরো প্রক্রিয়াকেই করে তোলে স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। ক্রেতারা খুব সহজেই পশু দেখে সিদ্ধান্ত নিতে পারেন। দাম নিয়ে থাকে না কোনো বিভ্রান্তি বা আলোচনার। সব মিলিয়ে কুরবানির পুরো ব্যবস্থাটি হয়ে ওঠে গুছানো, শান্তিপূর্ণ এবং ঝামেলামুক্ত। বিদেশের মাটিতে থেকেও মানুষ চেষ্টা করে পবিত্র ঈদের আনন্দ ও কুরবানির ত্যাগকে ধরে রাখতে, নিজেদের মতো করে পালন করতে। ভাষা, দেশ, পরিবেশ আলাদা হলেও হৃদয়ের ঈদ সবখানেই এক। ধন্যবাদ।